বুধবার বর্ধমান উইমেন্স কলেজে অধ্যক্ষের কর্মে গাফিলতির অভিযোগ তুলে কলেজে অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন ওই কলেজের ছাত্রীরা। ছাত্রীদের অভিযোগ, সময় মতো কলেজে আসেন না অধ্যক্ষ। আসার পর দুপুর 2টা পর্যন্ত অফিসের গেট বন্ধ থাকে। ছাত্রীদের একটি সই করানোর জন্য দরজার বাইরে অপেক্ষা করতে হয়। ছাত্রীরা আরো দাবি করেন তাদের সময় মতো অ্যাডমিট কার্ডও দেওয়া হয়নি। ঠিক সেই কারণে বহু ছাত্রী পরীক্ষায় বসতেই পারেনি। তবে কলেজের প্রিন্সিপাল এসব অভিযোগকে উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, ছাত্রীদের কোনো অভিযোগ থাকলে তারা আমার সাথে সরাসরি কথা বলুক। বিক্ষোভের প্রয়োজন কি? আমাদের কোনো শিক্ষক কোনো ছাত্রীর সাথে দুর্ব্যবহার করেননি। তিনি বলেন, আমার শুনে খুব খারাপ লাগছে। তাদের কোনো রকম কোনো অসুবিধা হলে ছাত্রীদের কি দাবি আছে তা আমার সাথে এসে বলুক, আমি অবশ্যই তা দেখব। যদি মান্যতা দেওয়া হয় অবশ্যই মান্যতা দেব। আমাদের যেদিন থেকে প্রিন্সিপাল এসেছে সেদিন থেকে প্রিন্সিপালের দরজা 9টা থেকে 2টো অবধি বন্ধ থাকে। সেটা হচ্ছে আমাদের ভিজিটিং আওয়ার। প্রিন্সিপালের সাথে সেই সময় দেখা করতে পারি, কিন্তু প্রিন্সিপাল আমাদের কোনো অ্যাপ্লিকেশন জমা দেয়ও না। আমরা 10 দিন ধরে ঘুরে বেড়াই একটা অ্যাপ্লিকেশন জমা দিতে, না সেই অ্যাপ্লিকেশনটাই আমরা সই পাই, নয়তো কোনো আমাদের প্রবলেম উনি সলভ করেন। ওনার দরজা সব সময় বন্ধ থাকে, আমরা কোনো সমস্যার সমাধান পাচ্ছি না। অ্যাকচুয়ালি আমি তো এখন অবজারভারের দায়িত্ব আছি। আমি এই কলেজে এখন প্রাক্তনী। তো আমার জুনিয়ররা আছে যাদের হাতে দায়িত্ব তুলে দিয়ে তারা কাজ করছে এবং চালাচ্ছে, রিপ্রেজেন্টেটিভ আছে। বাট আজ সিচুয়েশান এমনই হয়েছে যে বারবার প্রায় 50-100 কলের জন্য আমাকে এই কলেজে আজ আসতে হয়েছে। যেটা শোনা যাচ্ছে যে 25 থেকে 30 জন মেয়ে আজ এক্সাম দিতে পারেনি ওনার একটা সাডেন রুল চেঞ্জের জন্য। যে জায়গায় ফার্স্ট সেমের মেয়ে তারা প্যানিক করেছে এবং সিচুয়েশান খারাপ হয়েছে। ওই অবস্থায় যখন প্রিন্সিপাল ম্যামের সাথে দেখা করতে এসেছে তখন উনি ভিজিটিং আওয়ার্সেও দেখা করেননি। মানে ওনার কোনো দায়বদ্ধতা নেই, সেটাই উনি স্পষ্ট জানিয়েছেন যে আমি দেখা করবো না। এবং ওদের কাছে কল রেকর্ডিং কি আছে, এখনকার মেয়েরা ডিজিটালি ফাস্ট, তো ওরা কল রেকর্ডও করেছে যে ম্যাম বলেছেন যে আমি দেখা করতে পারবো না, তোমরা যা ইচ্ছা করে নাও। এবং ম্যামকে চারিদিক খোঁজার পর উনি দেখা করেননি। এবং এই ছাড়া অনেক রকম বিষয় নিয়ে সমস্যা দেখা দিচ্ছে যে বিগত অনেক দিন ধরে মেয়েরা স্কলারশিপের জন্য ওনার কাছে যাচ্ছে, ওনার কপাট বা দরজা সবসময় সর্বদা বন্ধ থাকে। কি নিয়ে বিক্ষোভ দেখুন এখনও আমাকে জানানো হয়নি। আমি জানতে চেয়েছি, ওদেরকে আসতে বলছি এবং আমি একটা রিটিন কারণগুলো জানতে চাইছি যে কিসের জবাব ওরা চাইছে, কিসের ব্যাপার ভিত্তিতে ওরা আন্দোলন করছে, সেগুলো কিন্তু আমাকে জানানো হচ্ছে না। আমরা বারবার ডাকছি যে তোমরা 2 জন 4 জন 6 জন এসে জানাও। আর একটা কথা দেখুন, যে কোনো জিনিসের একটা তো সমাধান আছেই, আমরা সমাধান চাইছি। আমাদের টিচাররা সবাই এই যে ওরা আটকেছে, কেন আটকেছে বলবে তো, বুঝতে পারছি না। বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।